রাজপথেই রাজ্য জয়, রাজপথেই তার ক্ষয়, রাজপথে নীতির রাজা বিসর্জন, রাজপথেই নীতির রাজা অর্জন। রাজপথেই শুরু আন্দোলন, রাজপথেই কর্মসূচি, রাজপথেই চলবে মানববন্ধন। দর্শক, সবাইকে আমন্ত্রণ কুরাইশ নিউজের পর্দায়, সাথে আছি আমি রফিকুল ইসলাম। আমার রিপোর্টের শুরুটা রাজপথকে নিয়ে। রাজপথ একটি মূলত রাজনৈতিক শব্দের সাথে সম্পৃক্ত, যেখানে আন্দোলন কর্মসূচি ছাড়াও চলে যানবাহন। ঢাকার প্রায় 2.5 কোটি লোকের বসবাস, চলে তাদের চলাফেরা। এছাড়াও রাজধানী কেন্দ্রিক মানুষের আসা যাওয়া আরো 1 কোটি, তাদের চলাচল এই রাজপথেই। সেই 1952 আন্দোলন থেকে শুরু করে 5 আগস্টের গণঅভ্যুত্থান, সবই সংগঠিত এই রাজপথেই। রাজপথে কেন আন্দোলন? সরকারি থেকে বেসরকারি যে কোনো পর্যায়ে আন্দোলন চলছে রাজপথেই। দর্শক, আমার রিপোর্টের শুরুটা রাজপথের একদিক, তবে আমরা এগোবো এর উল্টো পথে, উল্টো দিকে। গত 4 মাসে যদি লিপিবদ্ধ লিস্টেড করে আমরা দেখি, অন্তত 23 থেকে 25টি বড় ধরনের আন্দোলন হয়েছে। বেসরকারি থেকে শুরু করে সরকারি, এমনকি রিক্সা চালকদের রিক্সা আন্দোলন, তার প্রতিবাদে অটো রিক্সার আন্দোলন। এছাড়াও রয়েছে মেডিকেল রিসার্চ ট্রেনিং ইনস্টিটিউটের আন্দোলন, মালয়েশিয়ায় যেতে না পারা কর্মীদের আন্দোলন, 10ম গ্রেডের শূন্য পদে নিয়োগ ও কর্মসংস্থানের দাবিতে আন্দোলন, 7 কলেজের সমস্যা সংক্রান্ত আন্দোলন, ইবতেদায়ী শিক্ষকদের টানা আন্দোলন, এছাড়া মানববন্ধন, বিরোধী দলের কর্মসূচি কিংবা কর্মী সম্মেলন, সবই এই রাজপথ ঘিরেই। আন্দোলনকারীদের অনেকেই বলছেন, রাজপথ থেকে আন্দোলনের সূচনা হলেই সরাসরি তার এফেক্ট পড়ে সরকারি পর্যায়ে। দাবি আদায়ে রাজপথ তাই ভূমিকা রাখে। চলুন এবার একটু উল্টো দিকটা দেখে আসি। রাজপথে আন্দোলনটা হলে হয় কি, সাধারণ আমরা যারা গরিব শ্রেণীর লোক, ওদের খুব কষ্ট জীবন যাপন হয়। যানজট হলে আমরা ওইভাবে কর্ম করতে পারি না, যে আমাদের বউ বাচ্চা আসলে ওইভাবে আমরা খাওয়ানোর জন্য খুব টাফ ব্যাপার হয়ে যায়। আসলে এই আন্দোলনটা না করাটাই আমি উত্তম মনে করি। আচ্ছা, যে রাস্তা বন্ধ করে রাজপথে আন্দোলন হয়, এতে আসলে কি আপনাদের কোনো সুবিধা হয়? না, আমাদের খুবই অসুবিধা, খুবই অসুবিধা। মনে করেন যে এই এলাকায় একটা যানজট বাজি গেছে, এই যানজটের মধ্যে সাধারণ মানুষ আমরা চলাচল করতে পারতেছি। তারপরও আজকে মনে করেন কামাই রোজগারও কম। কালকে মারামারি হয়েছে শুনছি, এই জন্য এই এলাকা একেবারে ফাঁকা। তার মধ্যে আবার রাজপথে মিটিং করতেছে, সাধারণ জনগণের সমস্যা। জনগণের লাভ না কোনটাই, কিন্তু জনগণের একটু চলাচলতির ক্ষেত্রে শহরের ভিতরে একটু অসুবিধা হয়, গাড়ি ঘোড়া জাম হয়, যার জন্য এদিকে একটু অসুবিধা হয়ে দাঁড়ায়। বিশ্বের ঘনবসতি দেশগুলোর অন্যতম ঢাকা শহর। ট্রাফিক যানজট এখানে নিত্যদিনের সঙ্গী। ট্রাফিক যানজটের এখানে বহু কারণ রয়েছে। লেনের সমস্যা আছে, ট্রাফিক সিগন্যাল না মানার প্রবণতা রয়েছে, এছাড়াও অবকাঠামোগত ত্রুটিও রয়েছে। তারপরেও ঢাকা শহরের মানুষ দৈনিক তার কর্মস্থলে আসা যাওয়ার পথে যে কর্মঘণ্টাগুলো নষ্ট করে, তা যদি একত্রিত করা যায়, শুধু কর্মজীবীদের বছরে তার পরিমাণ দাঁড়ায় 40,000 কোটি টাকা প্রায়, যা দিয়ে একটি পদ্মা সেতু নির্মাণের পরেও 11,000 কোটি টাকা থাকে সঞ্চয়। জনগণের লাভ বলতে আপনি দেখেন, যারা দাবি আদায় করতে চাচ্ছে, দাবি আদায়ের জন্য আন্দোলন করছে, তারা তো দীর্ঘদিন ধরে বঞ্চিত। এখন তারা একটা সুযোগ পাইছে, হয়তো এই ইন্টারিয়াম গভর্নমেন্ট তাদেরকে হয়তো এই সুযোগটা দিবে, এই আশায় তারা করতেছে। যৌক্তিক কিছু ব্যাপার থাকে, আর সামগ্রিকভাবে কিছু হলেই রাস্তা বন্ধ করে দিয়ে যে আন্দোলন, আমি সেটার কথা বলছি। তো আসলে এটাতে যে কর্মঘণ্টাগুলো মানুষের নষ্ট হচ্ছে, তো সেটার বিষয়ে আপনার মন্তব্য জানতে চাচ্ছি। কর্মঘণ্টা তো জ্যামেও নষ্ট হচ্ছে। অন্যান্য বিশ্বে
আপনি দেখবেন বাংলাদেশে যে পরিমাণ জ্যামের কারণে কর্মঘন্টা নষ্ট হয়, পৃথিবীতে এরকম নজির নাই। তো একটু কষ্ট করলে সমস্যা নাই, কিন্তু তাদের দাবিগুলা বাংলাদেশের সংস্কৃতিতে আসলে এরকম নাই যে আসলে সড়ক অবরোধ ছাড়া কোনো দাবি এই পর্যন্ত হয়েছে কিনা, ইতিহাস নাই। এটা বাংলাদেশের সংস্কৃতিতে এসে গেছে, এই জন্য সবাই এই স্রোতে ভাইসা আসে, আন্দোলন করে। হয় হয় না। অ্যাকচুয়ালি এই এই এখন যে দাবি আদায় হচ্ছে, আমার আমার যেটা পার্সোনাল অপিনিয়ন, এখন আসলে দাবি আদায়ের সময় না। এটা এটা আসলে এক নির্বাচন সরকার করা উচিত। যেহেতু অন্তর্বর্তীকালে সরকার আছে, তার কাজটা সংস্কার করতে দেওয়া উচিত। এখন এই দাবি আদায় করে দেওয়া মানে একটা সরকারকে ডিস্টার্ব করা। এটা এখন আমাদের দেশে হোক বা অন্য কারো ইন্ধনে হোক, এটা করা উচিত না। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে দাবি আদায়ের ব্যাপার থাকতেই পারে, তবে উন্নত বিশ্বের মতো বাংলাদেশও দাবি আদায়ের ব্যাপারে থাকুক আলাদা জায়গা, হতে পারে প্রেস ক্লাব কেন্দ্রিক কিংবা সরোয়ার্দী উদ্যান। আর যদি দাবি আদায়ের একমাত্র অবলম্বন হয় রাজপথ, তবে তা হোক শেষ পদক্ষেপ, এমনটাই প্রত্যাশা নগরবাসীর। রফিকুল ইসলাম, কুরাইশ নিউজ, ঢাকা।